ফরহাদ ও ঝর্ণার গত 2 বছর আগে ইসলামিক শরিয়াত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবন তাদের ভালোই কাটছিল, কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এই ঝগড়া যে দিনের পর দিন ঝর্ণার জীবনে কাল হয়ে দাঁড়াবে, এটা খরঅক্ষরেও বুঝতে পারেনি ঝর্ণা। তবে আমাদের এবার মূল ঘটনার দিকে ফিরে যেতে হবে। 23 তারিখ সন্ধ্যা 6টা 7 মিনিটে একজন অপরিচিত মেয়ে ঝর্ণার ভাইকে কল করে জানায় ঝর্ণার লাশ পেয়েছেন, সে গতদিন সুইসাইড করেছে। কিন্তু পরিচয় জানতে চাইলে সে গোপন রেখে ফোন কেটে দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। হ্যাঁ, ওনারা ওই যে বসা অবস্থায় পাইছে ফ্লোরে টাইসের উপর, যেমন নামাজ পড়ে না, আরো ভাঙ্গা অবস্থায় উনি পাইছে, গলায় একটা দড়ি দেওয়া। তবে পরিবারের লোকজনের সন্দেহ ফরহাদ ঝর্ণাকে হত্যা করে পালিয়েছে। দক্ষিণ বনশ্রী 7 নং রোড বি ব্লকে 119 নম্বর বাসায় 3য় তলার পশ্চিম পাশের বেডরুমের সিলিং ফ্যানের সাথে প্লাস্টিকের সুতলি দিয়ে গলায় পেঁচানো ফ্লোরে হাঁটু ভাঁজ অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ঝর্ণাকে। ঘটনার পর ঝর্ণার ভাই বাদী হয়ে খিলগাঁও থানায় ডিএমপি বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। অনেকদিন হয়ে গেলেও ঝর্ণার হত্যার মূল রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। অভিযুক্ত আসামিও গ্রেপ্তার হয়নি। এমনকি তার প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবরও নিচ্ছেন না ফরহাদ। ছেলে মেয়ে অভিযোগ করছেন বাবা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। নাই হত্যা করে তাহলে তার তো পালানোর কথা না। হ্যাঁ, সেটা তো পালানোর কথা না। অবশ্যই সে কোনোটা কাণ্ড ঘটিয়েছে, কারণেই তো সে পালিয়েছে। এ যদি এই কামটা না করতো তাহলে নিচে থেকে পালাতো না, কারণ এ তো কোনো নির্দোষ, এ তো কিছু করে নাই। তখন কি হয়েছিল? এটা দেখে নেই, কিন্তু একটা ছোট মেয়ে ছিল, আর ওদিকে চিল্লা আওয়াজ হতেছিল। তারপরে ও আমাকে এসে বলছে যে তোমার আম্মুকে মারতেছে। তারপরে আমি কিছু বলিনি, নিজে বসেছিলাম। ঝর্ণার মৃতদেহ বাবার বাড়িতে দাফন করা হয়েছে। স্থানীয় লোকজন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত বিচার প্রদান করে প্রশাসন। বোনের খুনের সাথে সঠিক তদন্ত করে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছে। যে মনে করে তো করছে এভাবে, নাইলে হে যদি না জানতে তাহলে সাথে থাকতে না, মারা গেছে কি পলাইতো না। হ্যাঁ, সে পলাইতো না এবং তো দাঁড়িয়ে থাকতে লগে আইতে। হ্যাঁ, মোবাইল নিয়ে সবকিছু লইতে বাসায় দেয়া। হ্যাঁ, আর বিচার চাই ফাঁসি।